এরকম কিছু একটা হবে তা আমরা কখনো ভাবতেও পারিনি, কিন্তু আমাদের এটা বুঝতে বেশি একটা সময়ও লাগেনি যে ওই শয়তানি হাতিয়ার কিভাবে কাজ করে। সিন চলে যায় মাতসুকাজের অতীতে, যেখানে আমরা তার মাস্টারকে দেখি। সে বলছিল যদি এই জায়গাটা ওই ডাকাতদের হাতে লেগে যায় তাহলে ওরা আমাদের আইল্যান্ড ধ্বংস করে ফেলবে, আমাদের যে কোনো মূল্যেই হোক ওদের আটকাতে হবে। এটা বলেই সে সেই ডাকাতদের ওপর অ্যাটাক করে দেয়। অপরদিকে ডাকাত দল সেই পাথর বানানোর ওয়েপনটি দিয়ে মাতসুকাজের মাস্টারের উপর অ্যাটাক করে দেয়। এতে তার এক হাত পাথর হয়ে যায়, যা দেখে মাতসুকাজে ছুটে এসে তার হাতে একটা স্ল্যাশ করে তাকে পাথর হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। মাতসুকাজে, আমার হাতে আর বেশি একটা সময় নেই। আমি এ ব্যাপারে অনেক ভেবেছি। হঠাৎ আকাশ থেকে মানুষদের ওপর পাথর বানানোর যন্ত্র কেন বর্ষণ হতে শুরু করলো? আমি ভেবেছিলাম প্রকৃতি হয়তো আমাদের শাস্তি দিচ্ছে, কিন্তু না, প্রকৃতির উদ্দেশ্য যদি আমাদের পাথর বানানোই হতো তাহলে একটি যন্ত্রই যথেষ্ট ছিল। তারা অসংখ্য যন্ত্র কেন বানালো? আবার এর ব্যবহারও খুব সহজ, যে কেউ চাইলেই এটা ব্যবহার করতে পারবে। এগুলো দেখে মনে হচ্ছে যেন তারা মানুষদের দ্বারাই মানুষদের ধ্বংস করতে চাচ্ছে, আর আমার এই বিষয়টাই খুব খারাপ লাগছে। আমি চাই যাতে তারা এর পরিণাম ভোগ করে মাতসুকাজে। তারা যাতে এটা বুঝতে পারে যে আমরা মানুষেরা এতটাও বোকা না, সাথে এটাও যে আমরা ওদের থেকে কোনো অংশেই কম নয়। এগুলো বলেই মাতসুকাজের মাস্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখনই আবারও কিছু ডাকাত ওদের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু মাতসুকাজে এখানে এক পলকেই ওদের সকলকে কেটে টুকরো টুকরো করে ফেলে। মাতসুকাজের এরকম পাওয়ার দেখে তো ওখানে থাকা বাকি ডাকাতেরা ভয় পেয়ে যায়, আর সাথে সাথেই মাতসুকাজের ওপর দূর থেকে পাথর বানানোর যন্ত্রটি ছুড়ে দেয়, যা দেখে মাতসুকাজেও এখন বুঝে যায় যে সেও আর এখানে কিছুই করতে পারবে না। কিন্তু পাথর হওয়ার ঠিক আগ মুহূর্তে সে তার হাতে পাথর বানানোর যন্ত্রটির একটি ড্রয়িং বানিয়ে নেয়, যাতে পরবর্তী প্রজন্ম এটি সম্পর্কে জানতে পারে।